হাইকমান্ড মনে করছেন একজন মেয়র হয়ে সিলেটের যে উন্নয়ন প্রকল্প নিয়ে আপনাদের সহযোগিতায় নগরবাসী আশা আকাঙ্ক্ষা অনুযায়ী পরিশ্রম করার চেষ্টা করছি। সেই লক্ষ্যে আরো মনোনিবেশ করে আগামীতে দলের স্বার্থে বড় কোনো কাজের জন্য প্রস্তুত থাকা বেশি গুরুত্বপূর্ণ। এমন আলোকে আমি মনে করি বিএনপি আমাকে অনেক দিয়েছে। একজন জাগরণ সমর্থক হতে ছাত্রদল কর্মী হয়ে আজকের মেয়র আলী, আমি কখনো ভুলে যাই না দুবার মেয়র হতে ভোট লড়াইয়ে আমার প্রিয় নেতা কর্মী এই ফেসিবাদের বিরুদ্ধে কি বড় লড়াই করেছেন এবং সেটি কেবল বিএনপির আরিফুল চৌধুরীর জন্য করেছেন। শুধু আরিফের জন্য নয়, গোটা দেশের মানুষ যখন বলে সিলেটের মেয়র বিএনপির আরিফুল, তখন বাগানে ফুটে বিএনপি নামক ফুল। আমি সেই বাগানের মালি হয়ে আমার সারা জীবনের রাজনৈতিক জীবন চালিয়ে যেতে দৃঢ় সংকল্পে বলিয়ান। শক্তি ও সাহস বাতিগর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান। এমত অবস্থায় বিএনপির হাইকমান্ডের পরামর্শে আলোকে আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিল সভাপতির পদ হতে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে আমি অকুণ্ঠভাবে ঘোষণা করছি এবং এই ঘোষণার সাথে সাথে আমার সঙ্গে পথ চলা সকল নেতাকর্মী তথা বিএনপির প্রাণ সিলেট জেলার প্রত্যেক তৃণমূল নেতাকর্মীদের বুকে ঠাঁই পাওয়ার নিঃসংকোচ স্বীকার করছি, জানান দিচ্ছি আমি আপনাদের ভালোবাসায় সিক্ত আপ্লুত। মাত্র এক সপ্তাহে পথে পথে রাত গভীরে উপজেলায় বিভিন্ন হাট বাজারে যে অভূতপূর্ব মমতা নিদর্শন আপনারা দেখিয়েছেন তাতে আমি বিমুগ্ধ এবং আমার পরিবার আজীবন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় হতে ছাত্রদল থেকে শুরু করে আজ ধীরে ধীরে ভালো মন্দ চড়াই উতরাই পার করে চলা এক বিএনপির কর্মী। আমার চলার সাথে সিলেটের তৃণমূল বিএনপি নেতাকর্মী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা, দলীয় শৃঙ্খলা, আপসহীনভাবে প্রমাণ মেনে চলার দৃঢ়তা আমার পাতে। সারা দেশ যখন বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠনে দিনরাত অতিবাহিত করছে, তখন গণতন্ত্র বাক স্বাধীনতা হরণকারী ফ্যাসিস্ট বাকশালী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ে সামিল থাকা এক খাঁটি বিএনপি কর্মী হিসাবে আমি সভাপতি পদে নির্বাচন করতে সিদ্ধান্ত নেই। আকস্মাৎ মাত্র এক সপ্তাহের পদচারণায় সিলেট জেলার 18টি সাংগঠনিক অঞ্চলে প্রাণচাঞ্চল্য তৈরি করতে সক্ষম হয়। এমত অবস্থায় তৃণমূল বিএনপি নেতাকর্মী যেভাবে আমার প্রতি সাড়া দিয়েছেন তা এক কথায় বর্ণনা দিলে শুধু বলতে হয় অপূর্ব, যেন অগ্রহায়ণে নবান্ন উৎসব। আমি কৃতজ্ঞতা জানিয়ে এর ঋণ শোধ করা অসম্ভব। আমি বিনীত চিত্তে তাদের কাছে ঋণী হয়ে রইলাম। বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল, সে দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমার কাছে নীতি নির্ধারণী বহুজাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একজন ব্যক্তির চেয়ে অবশ্যভাবে অতীব গুরুত্বপূর্ণ। এর উত্তরে আমার বার্তা হলো, বিএনপি ছাড়া আমার কোনো রাজনৈতিক দল নেই। বিএনপির কর্মী হয়ে আপনাদের মনে কোটায় সারা জীবন বেঁচে থাকতে চাই। এই আমার ব্রত, এই আমার তপস্যা। আসন্ন সিলেট জেলা বিএনপির সম্মেলন গণতান্ত্রিক সার্থক সফল করতে আমি সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানাই। পরিশেষে বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই জমিনকে সবুজ করতে এখনো ক্লান্ত লড়াই করে যাচ্ছেন চলমান আন্দোলনের সর্বাধিনায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক এই আন্দোলনের ফসল তুলে সাদামাটা মানুষের হরণ করা ভোটের অধিকার ফিরিয়ে দিতে লড়াই চালিয়ে যাচ্ছেন
আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সচেষ্ট থেকে আন্দোলন আরো সাধিত করতে হবে 90-এর মতো, তবেই ফিরে আসবে দেশ নায়ক তারেক রহমান এবং সেদিনের অর্পিত যেটুক দায়িত্ব মাথায় তুলে জীবন উৎসর্গ করতে প্রস্তুত নই আমি, বরং আবুশির নেত্রীর শিক্ষায় অবিচল আমার অবস্থান। আজ বিএনপি কর্মী ও জনতার জন্য সারাজীবন উৎসর্গ করে দিলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।